রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। প্রকৃতির ধর্মে সর্বত্রই একতার ধারা, একতার সুর, এক হওয়ার সুর। এখন এখানকার তথাকথিত ধর্মের ধারা পর্যালোচনা করো। কোনো দেশে ধর্ম আছে, কোনো দেশে ধর্ম নেই। কোনো দেশের ধর্মে দর্শন, স্পর্শন, অনুভূতির কথা আছে, কোথাও আছে শুধু আলোর কথা, আলোয় আলোময় হয়ে যাওয়ার কথা। কোনো দেশের ধর্মে আবার বলা হয়েছে, নিজেকে জানো, তুমি কে, কী কারণে কেন এসেছো এখানে, তা জানার চেষ্টা করো, তাহলেই সব কিছু জানা হয়ে যাবে। এইভাবে ধর্মের নামে নানা হিড়িকে বিভ্রান্ত হয়ে জনগণ হাবুডুবুই খাচ্ছে। কেউ সঠিকভাবে কিছুই জানতে পারছে না, তাই গ্রহণও করছে না। এদের সাথে মোকাবিলা করতে হলে চেতনার বাণে সব ভাসিয়ে দিতে হবে। সত্যিকারের সুরের সন্ধান পেলে ওরা নিজেরাও বিভ্রান্ত হতো না, সমাজকেও বিভ্রান্ত করতো না। ধরা বা ধরিত্রীকে অবলম্বন করেই বেদ তার ধারা দিয়ে গেছে। তাই বেদে আছে প্রকৃতির সুর, বাস্তবের সুর। বেদের ধারা এই ধরাতেই ধৃত। বেদের কথা বললে বাস্তবের কথাই বলতে হয়। বেদ বলছে, ভেলকির মোহে বাস্তবকে ভুলে যেও না। ভেলকিবাজিতে প্রভাবিত হয়ে পরস্পরের কথায়, ভাবরাজত্বের কথায় গেলে সবাইকে ডুবতে হবে। বেদে ভাবনার কথা বলা হয়েছে, কিন্তু তা অবাস্তবকে ভাবিয়ে তোলার জন্য নয়। বেদের প্রতিটি কথা, প্রতিটি নীতি বাস্তবের উপরই প্রতিষ্ঠিত। রাজনীতির কথা সেখানে তাই আসবেই। ধর্ম তো বাস্তব ছাড়া নয়। বেদ নীতিতে তাই রাজনীতির মতো কথাই আছে। ধর্মে যুদ্ধের কথা আছে, শাসন ব্যবস্থার কথা আছে, খাওয়া পরার ব্যবস্থা আছে, লালন পালনের কথা আছে, চাষবাসের ব্যবস্থা আছে, সামাজিক বিধিনিষেধের কথা আছে, আইন কানুন, নিয়ম শৃঙ্খলা সব কিছুর কথাই ধর্মে আছে। ধর্মে না আছে কি? তাই তো আমাদের দেবদেবতাদের মধ্যে হলধর, যিনি চাষের জন্য হল বা লাঙল স্কন্ধে ধারণ করেছেন, বিশ্বকর্মা অর্থাৎ বিশ্বের সমস্ত যন্ত্রের অধীশ্বর যিনি, ইত্যাদি নাম পাওয়া যায়। প্রত্যেকটি নামই তাৎপর্যপূর্ণ। দেবদেবতারা সবাই ছিলেন কর্মের মূর্ত প্রতীক। তাদের কাছে কর্মই ছিল ধর্ম। যে কর্মে সমাজ গড়ে ওঠে, জাতির উপকার হয়, যে কর্মে সমাজ ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যায়, সেই কর্মকেই তারা ধর্ম বলে মানতেন। কর্মের মাধ্যমেই প্রতিষ্ঠা লাভ করেই তারা দেবতা হয়েছেন। দেবদেবতাদের হাতে যেসব অস্ত্রশস্ত্র সজ্জিত রয়েছে, সবই তো অসুর দমনের জন্য। ভেতরের অসুর জ্ঞানরূপ অস্ত্র দিয়ে দমন করো, আর বাইরের অসুর ঢাল, তরোয়াল ও অস্ত্রশস্ত্রের সাহায্যে দমন করো। ধর্ম হলো ন্যায়, সত্য, বিচার, বিবেক। জনজাগরণের জন্য এবং সমাজকে
সুন্দর ও দৃঢ় ভিত্তি করে গড়ে তোলার জন্য যে নীতি বেদের প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই সব নীতিগুলোই মন্ত্রতন্ত্র, যাগযজ্ঞ ও ক্রিয়াকাণ্ডের মাধ্যমে বর্ণিত হয়েছে। অসুর দমন করো, বিফল ধন হ্রাস করো, মজুত বন্ধ করো ইত্যাদি বেদের নীতিগুলো বিশ্লেষণ করো। দেখবে সেসবের মধ্যে সমাজ গঠন, সমাজ সংস্কার, দেশকে ভালোবাসা, অপরকে ভালোবাসার কথাই বলা আছে। ধর্মের পথ সত্যের পথ, কল্যাণের পথ, ন্যায় ও নীতির পথ। আবার বাঁচবার ও বাঁচাবার প্রয়োজনে যে ন্যায় ও নীতি, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ নীতি বা রাজনীতি। সেটাই হচ্ছে সত্যিকারের ধর্ম। বেদ নীতিতে তাই রাজনীতির মতো কোথাও আছে। প্রকৃতির যে নিয়মে গাছপালা, ফুল ফল, কীট পতঙ্গের সৃষ্টি, স্থিতি ও লয়, সেই একই নিয়মে সমাজের উদ্ভব, বিকাশ ও পরিণতি। তাকে বাইরের একটা কৃত্রিম নিয়মে চালিত করলে ভেতরের নিয়মের সাথে তার মিলতি হতে পারে না। প্রকৃতির সাম্যের ধারাপাত ধরে ধরে প্রকৃতির মূল নীতি যে সাম্য, সেই সাম্যের সুরটি ধরে ধরে সবাই যদি সেভাবে এগিয়ে চলে, তবেই জীবনের একের ফল মিলে যাবে। জগৎ সংসার তখন হয়ে যাবে এক বিরাট একান্নভুক্ত পরিবারের মতো। সাম্যবাদ হচ্ছে ব্যাপক, বিরাট অর্থবোধক। এই সৌরজগতে সমস্ত অণুপরমাণুগুলোর গতি একটা সমতার সুরেই চলছে। জগৎ সৃষ্টি হয়েছে সমতার সুরে। সৃষ্ট বস্তু তাই সম অধিকারেই অধিকৃত। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।